আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। 10টা পার করার ইচ্ছা আমার নেই, প্রশাসন থেকে এই সময়টাই বলে দেওয়া হয়েছে আর কি। 2-10 মিনিট কম বেশি আলাদা ব্যাপার। তো আসুন আমরা শুরুতেই সেই মহান রবের দরবারে, মালিকের দরবারে, যিনি আমাকে আপনাকে আজকে লাইলাতুল নিসফি মিন শাবান, একেবারে হাদিসের ভাষা কি লাইলাতুল নিসফি মিন শাবান, এটা সরাসরি হাদিসের ভাষা, কোনো কিতাবের ভাষা নয়, কোনো বুজুর্গের ভাষা নয়, কোনো ইমামের ভাষা নয়, ডাইরেক্ট হাদিসের ভাষা। লাইলাতুল নিসফি মিন শাবান, এই রজনীতে বরকতের আশায়, সওয়াবের নিয়তে আল্লাহর ইবাদত করার উদ্দেশ্য নিয়ে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আমরা উপস্থিত হয়েছি। আল্লাহ আমাকে আপনাকে নিয়ে এসেছেন। আমরা সকলেই মালিকের দরবারে, রবের দরবারে কালেমাতু শুকর আদায় করে নেই। সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম তাসলিমাত বর্ষিত হতে থাক মানবতার মুক্তির দূত, সর্বকালে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আখরি নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বর্ষিত হতে থাক লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলে আরেকবার আওয়াজ করে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি ডাইরেক্ট আলোচনায় চলে যাব। অন্য ধরনের ভূমিকা বা অনেক কিছু বলে থেকে আজকে আমি ডাইরেক্ট আলোচনায় চলে যাব। আপনাদের সামনে 25তম পাড়ার একটি সূরা আল-দুখান আপনাদের সামনে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। খুব অল্প কয়েকটা আয়াতে কারিমা, 3 থেকে 4টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উদ্দেশ্য এই রাতের উপরে আলোচনা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের বিষয়ে কোরআন এবং সুন্নাহ থেকে কোনো দলিল প্রমাণ পাওয়া যায় কিনা, এটা আজকে আমি মনে করি আমাদের জানার বিষয়। আজকে আমাদের জানার বিষয় যে কোরআন সুন্নাহ ভিত্তিক কোনো আলোচনা এই কোরআনুল কারীম এবং হাদিসের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে সেটা আমরা অবশ্যই গ্রহণ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আমরা রাজি আছি। সূরা দুখান 25 নম্বর পারা একেবারে প্রথম দিকে তেলাওয়াত করেছি কয়েকটা আয়াতে কারিমা। মহান রব্বুল আলামিন এখানে আলোচনা করছেন, ঘোষণা করছেন। প্রথমেই শুরু করেছেন হামিম দিয়ে। এই হামিম, তাহা, আলিফ লাম মিম সাদ, এগুলোর অর্থ আল্লাহ নিজেই ভালো জানেন। বলুন আল্লাহু আকবার। এগুলো মানুষকে অর্থ আল্লাহ জানাই দেননি, ওটা আল্লাহর কাছে গোপন আছে। অর্থগুলো আল্লাহর কাছে আল্লাহ গোপন রেখেছেন। তবে অনেকেই অনেক রকম অর্থ করার চেষ্টা করেছেন, কিছুটা মিল রেখে অর্থ করার চেষ্টা করেছেন। দেখেন আল্লাহ হামিম দ্বারা শুরু করলেন, এরপরে বললেন অল কিতাবিল মুবিন, শপথ সুস্পষ্ট কিতাবে। আল্লাহ নিজেই শপথ করছেন এই কিতাবকে নিয়ে। কোন কিতাব? যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই এই কিতাবের মধ্যে। সেই কিতাবকে নিয়ে আল্লাহ নিজেই শপথ করলেন। শপথ সুস্পষ্ট কিতাবের, যে কিতাবকে আমি আল্লাহ স্পষ্ট করে দিয়েছি, কোনো গোপন করে কিছু আমি আল্লাহ করে দিলাম না, একেবারে সহজ করে দিলাম, স্পষ্ট করে দিলাম। এরপর আল্লাহ বললেন ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। মুবারাকা, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি আল্লাহ আমার কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি, নাযিল করেছি, পাঠিয়েছি এই লাইলাতুল মুবারাকা রজনীতে, মানে হচ্ছে বরকতময় রজনীতে। এই রজনীটা হচ্ছে বরকতময় রজনী। এখানে আমি আয়াতের অর্থ বলছি, আগে আয়াতের অর্থটা পড়ে দিচ্ছি। লাইলাতুল মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি আল্লাহ সতর্ককারী, আমি আল্লাহ সতর্ককারী, আমি আল্লাহই মানুষকে সতর্ক করেছি। এরপর আল্লাহ বলছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম, আমি আল্লাহ এই বরকতময় রজনীতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় নিয়ে আমি আল্লাহ একেবারে স্থির করি। আমি আল্লাহ এই রজনীতে প্রত্যেকটা বিষয় সম্পর্কে ফয়সালা করে দেই।
সুবহানাল্লাহ। আমি আল্লাহ স্থির করে দেই, নির্দিষ্ট করে দেই। আল্লাহ কি নির্দিষ্ট করেন এটা কিন্তু এখানে আল্লাহ বলেননি। প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় এখানে আল্লাহ মানুষ সহ পৃথিবীতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলোর জন্য আল্লাহ বন্টন করে দেন মানুষের ভাগ্যে যা কিছু হয়। আরেকবার বলি আল্লাহু আকবার। এই সেই রজনী, যে রজনীতে আল্লাহ মানুষের ভাগ্যের ভিতরে কি আছে, আগামী একটা বছর কি পাবে না পাবে সব বন্টন করে দেন এই বরকতময় রজনীতে। কি বরকতময় রজনীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কে ছিলেন? চাচা ছিলেন। কে ছিলেন? আপন চাচা ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই আয়াতে কারিমার ব্যাখ্যায় লিখেছেন বা পড়েছেন বা কি জানা গেছে, তিনি বলেন আয়াতে কারিমার ব্যাখ্যায় তিনি বলছেন এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই বরকতময় রজনী বলতে আল্লাহ যেটা বুঝিয়েছেন প্রথম তিনি প্রকাশ করেছেন বলেছেন এটা হচ্ছে লাইলাতুল কদর। কি লাইলাতুল কদর? লাইলাতুল কদর অনেক মুফাসসিরিন বর্ণনা করেছেন, মত দিয়েছেন, এটা ওটার সাথে অনেক দলিল দিয়েছেন, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই লাইলাতুল মুবারাকা বলতে ভাগ্যের রজনী বলতে তিনি এই শাবান মাসের 15 তারিখের রজনীতেও বাদ দিতে চান না। বলুন সুবহানাল্লাহ। তিনি বলতে চাচ্ছেন এটাই লাইলাতুল কদর, ওটা তো বরকতময় রজনী, এত কোনো সন্দেহ নাই। আল্লাহ সূরা কদর নাযিল করে দিয়েছেন ওই রজনী সম্পর্কে, কিন্তু লাইলাতুল মুবারাকা যেহেতু এখানে আল্লাহ মুবারাকা বরকতময় রজনী বলেছেন, কদর রজনী বলেননি, সুতরাং এই রজনী দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের 15 তারিখের রজনীকেও বুঝাইতে পারেন। উনি এটা ব্যাখ্যা নিয়ে এসেছেন, তাফসীর নিয়ে এসেছেন। একজনের কথা বললাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। এরপরে আসেন আরেকজনের কথা বলি হযরত ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও এটার ব্যাপারে মত দিয়েছেন। তিনিও বলেন এই যে আমরা লাইলাতুল কদর সম্পর্কে বলি, হ্যাঁ ওটা তো নিঃসন্দেহে লাইলাতুল কদর বরকতময় রজনী, কোনো সন্দেহ নাই, কিন্তু লাইলাতুল মুবারাকা বলতে আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষের ভাগ্যে কি আছে না আছে, আগামী একটা বছর মানুষের ভাগ্যে কি হবে না হবে, এই বছর যারা বেঁচে আছে আগামী লাইলাতুল বরাত পর্যন্ত, লাইলাতুল ইসতিমিল শাবান পর্যন্ত বেঁচে থাকবে কি থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন আজকে রজনীতে একেবারে স্থির করে ফেলেন, ফয়সালা করে ফেলেন। বলুন সুবহানাল্লাহ। ওনারা বলছেন এটাই আজকে রজনীতে আল্লাহ ফয়সালা করেন এবং লাইলাতুল কদর রজনীতে আল্লাহ যার যার দায়িত্ব আল্লাহ তাদের দায়িত্বটা ওই রজনীতে সকলকে বুঝায় দেন। একবার বলুন সুবহানাল্লাহ। ওনারা সামঞ্জস্য করেছেন দুই রজনী, কি দুই রজনী সুন্দর একটা সামঞ্জস্য করেছেন, কোন রজনীকে বাদ দিতে চান না তিনারা ফজিলতের দিক থেকে। তার কারণটা কি বলেন? লাইলাতুল বরাত সম্পর্কে কোরআনে সরাসরি কোনো হাদিস আয়াতে কারিমা নেই, কিন্তু যেহেতু হাদিস আসছে, হাদিস এই ব্যাপারে এসেছে, সহিহ হাদিস এসেছে, কোনো জয়ীফ হাদিস নয়। শাবানের রাতের ফজিলতের বর্ণনা করতে গিয়ে ডাইরেক্ট সহিহ হাদিস এসেছে। যেহেতু এই রজনী সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমার মধ্যে হাদিস নিয়ে এসেছেন, সুতরাং ওই দৃষ্টিকোণ থেকে এই রাতের মর্যাদার ব্যাপারে ওনারা এই শাবান মাসের 15 তারিখে রজনী কোন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে মানুষের ভাগ্যটাকে স্থির করেন এবং লাইলাতুল কদরের রজনীতে ওটা যার ভাগ্যে যা আছে ফেরেশতাদের কাছে ওটা পৌঁছায় দেন, বন্টন করে দেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে আমরা কমপক্ষে দুইজন মুফাসসিরিন যারা সাহাবী ছিলেন তেনাদের নিকট থেকে দুইজন এরকম ভাবে বর্ণনাকারী আসছেন যারা এই লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতকে কোরআনের পক্ষে দলিল দিয়ে ওনারা মেনে নিতে চাচ্ছেন। এবার আমি যদি বলি এই কথাগুলো কোথায় আছে, এই যে কথাগুলো আমি বললাম এই কথাগুলো কোন কোন তাফসীরের মধ্যে এসেছে? একটা নয়, দুইটা নয়, 65টা তাফসীর গ্রন্থের মধ্যে শাবানের পক্ষে এরকম ভাবে আলোচনা নিয়ে এসেছে। বলুন সুবহানাল্লাহ। কয়টা? কথা বলেন কয়টা?
65টা তাফসীর গ্রন্থের মধ্যে এরকম ভাবে আমি যেভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি বা বুঝিয়েছি বা বলে ফেলেছি কথাগুলো, ঠিক এমনি ভাবে 65টা তাফসীর গ্রন্থের মধ্যে এই কথাগুলো এনেছেন তাফসীর বিজ্ঞান। রুহুল মাআনি তার মধ্যে আছে, হ্যাঁ, তাফসীরে গাযিন আছে, তাফসীরে কাবীর আছে, তাফসীরে ইবনে আব্বাস, তাফসীরে ইবনে আব্বাস এই তাফসীরের মধ্যে এসেছে। তাহলে কতগুলো হলো? এরকম ভাবে আমি নাম বলা শুরু করি, 65টা তাফসীর গ্রন্থের মধ্যে এই বর্ণনাগুলো পাওয়া যায়। তাহলে এখন আমি কোরআনের দৃষ্টিকোণ থেকে যদি এই লাইলাতুল বরাতের কথা বলতে চাই, তাহলে একেবারে উড়াই দেওয়ার মতো কিন্তু বর্ণনা হচ্ছে না। বুঝেন বিষয়টা? যদি কোনো বর্ণনা তাফসীরের মধ্যে আমরা পেয়ে যাই, তাহলে ওই কথাগুলো, ওই আমলগুলো একেবারে উড়াই দেওয়া যায় না। ওই আমলগুলো কবুলযোগ্য বা ওই আমলগুলো করা যায় এরকম হিসাবে ধরে নিতে হবে। ডাইরেক্ট মানুষের মুখের কথার চাইতে এখন যদি আমি আপনাদেরকে একটা কথা বলে বেড়াই যেটা কোরআনেও কোনো বর্ণনা নেই, হাদিসেও কোনো বর্ণনা নেই, এরকম কথা যদি আমি বলে বেড়াই, কিন্তু আমার কথার পরিপ্রেক্ষিতে আপনারা বলবেন যেহেতু কোথাও নাই সেটা আমি মানতে রাজি না। কিন্তু যদি কোনো ব্যক্তি কোরআন এবং সুন্নাহর মধ্যে, হাদিসের মধ্যে এরকম দলিল প্রমাণ থেকে থাকে, তাহলে যারা অস্বীকার করে, যারা বলে লাইলাতুল বরাত নেই, লাইলাতুল নিসফি মিন শাবান নেই, শাবানের 15 তারিখের রজনী যে ফজিলত, এটা আমরা স্বীকার করি না, মানি না, তাহলে আমি আপনাদের সামনে এখন হাদিসগুলো বলবো। ওই হাদিসগুলো যারা অস্বীকার করবে, সহিহ হাদিসকে যারা মানবে না, আমি আপনাদের মধ্যেই বলে দিব যারা আল্লাহ রাসূলের হাদিসকে অস্বীকার করে তাদেরকে আপনারা কি বলবে, কি বলতে চান? আমি মানতে পারবো না সেটা আলাদা ব্যাপার, আমি আমল করবো না সেটা আলাদা ব্যাপার, আমি এভাবে আমল করবো না, নিজের ঘরের মধ্যে একাকী আমল করবো, আপনি করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি বলতে চাই ডাইরেক্ট হাদিসকে অস্বীকার করা এটা কোনো ইমানদারের কাজ নয়, কোনো মুসলমানের কাজ নয়। কোনো মুসলমান ডাইরেক্ট হাদিসকে অস্বীকার করতে পারে না। অস্বীকার করতে পারে না? ডাইরেক্ট হাদিসকে অস্বীকার করতে পারে না। যেরকম ডাইরেক্ট আয়াতকে অস্বীকার করতে পারবে না, ঠিক তেমনি ভাবে ডাইরেক্ট হাদিসকেও কি অস্বীকার করলে সে তো হিসাব মতো মুসলমান থাকার কথা নয়। কি হিসাব মতো মুসলমান থাকার কথা নয়। আজকে রজনীটা সম্পর্কে একটু বলি। আমরা বলি লাইলাতুল বরাত, তাই না? কি বলি আমরা? লাইলাতুল বরাত বলি। এই বরাত শব্দটা এটা আরবিতে নেই, কোরআনেও নেই, হাদিসেও নেই। বুঝেন বিষয়টা? আমার দিকে সবাই তাকিয়ে আছে থাকবেন। লাইলাতুল বরাত বা শবে বরাত, এই শবে বরাত দুইটা শব্দ কোরআনেও নেই, হাদিসেও নেই। আছে নাকি? যারা পড়েননি তারা বুঝতেও পারবেন না। আমি আপনাদেরকে বলি, এই শবে বরাত শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই। বুঝেন? এবার নামাজ শব্দটা, নামাজ আমরা বলি, এই নামাজ শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই। ফেরেশতা আমরা বলি, এই ফেরেশতা শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই। কেউ দেখাইতে পারবে না যে কোরআনের মধ্যে একটা শব্দ ফেরেশতা আছে। আছে কি জানেন? আল মালাইকা। কি আছে? আল মালাইকা। মালাইকা মানে হচ্ছে ফেরেশতা। নামাজের আরবি হচ্ছে as-সালাত। as-সালাত হচ্ছে নামাজের আরবি। তাহলে দেখেন, আমরা যদি বলি নামাজ, এটা কোরআনেও নাই, হাদিসেও নেই, আমরা মানবো না, মানতে রাজি নই। আমরা ফেরেশতা বুঝি, আমরা মালাইকা বুঝি না। যেহেতু ফেরেশতা কোরআনেও নাই, হাদিসে নেই, আমরা এটা মানতে রাজি নই। এরকম কথা যদি আমরা বলি, তাহলে আমরা বলবো যে না, নামাজ এটা ফার্সি শব্দ, কোরআনের আয়াত আছে, ব্যাখ্যা আছে, উল্টা সমার্থক শব্দ হচ্ছে সালাত। যদি আমরা বলি ফেরেশতা ফার্সি শব্দ, তাহলে কোরআনের শব্দ বিপরীত শব্দ হচ্ছে মালাইকা। তদরূপ এই যে শবে বরাত, সব মানে হচ্ছে রাত, এবং বরাত হচ্ছে নিষ্কৃতি রজনী বা নিষ্কৃতি বা মুক্তি। তাহলে দেখা যাচ্ছে লাইলাতুল বরাত বা শবে বরাত মানে হচ্ছে নিষ্কৃতির রজনী বা মুক্তির রজনী। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। নিষ্কৃতির রজনী বা মুক্তির রজনী। এবার মুক্তির রজনী এটা কেন বলা হলো?